যদি হঠাৎ একদিন পৃথিবী থেকে সকল প্রযুক্তি মানে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার সবকিছু যদি চিরতরে হারিয়ে যায় তাহলে আমাদের জীবনটা কেমনভাবে বদলে যাবে কখনো ভেবেছেন? আজকে এমনই এক গল্প বলতে চলেছি যেখানে এক বিজ্ঞানী ও তার স্ত্রী এমন এক প্রযুক্তি আবিষ্কার করে যেটা গোটা মানব জাতির নিয়তি বদলে দেয়, যেখানে আশীর্বাদ হয়ে ওঠে এক ভয়ঙ্কর অভিশাপ। আর তখন পৃথিবী থেকে ভালোবাসা, অনুভূতি, রাগ, হিংসার মতো সকল বিষয়ে একদম চিরতরে মুছে যেতে বসে। শেষ পর্যন্ত কে টিকে থাকবে, মানুষ নাকি এক ঠান্ডা যুক্তি? এই বিষয় নিয়েই আপনি চিন্তা করবেন। এমনই এক কনসেপ্ট নিয়ে 2014 সালে একটা সিনেমা মুক্তি পায় যার নাম ট্রান্সসেন্ডেন্স। দেখতে থাকুন, গল্পের এক পর্যায়ে আপনার মনে হবে যেন আপনি নিজে সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুর দিকে পৃথিবীর যে অবস্থার কথা বললাম, যেখানে বিদ্যুৎ নেই, আগের মতো মানুষ নেই, বলা যায় প্রযুক্তির কোনো ছিটে ফোঁটা নেই, এই জায়গাটায় আমরা অবশ্যই ফিরে আসব। কিন্তু তার আগে আমাদের ওই সময় ফিরে যেতে হবে যখন সকল কিছুর সূত্রপাত হয়েছিল। গল্পটা শুরু হয় আজ থেকে ঠিক 5 বছর আগে। তখন একজন বিজ্ঞানী ছিল যার নাম ডক্টর উইল ক্যাস্টার। উইল তার গবেষণায় ব্যস্ত ছিল মানুষের মন আর এই মহাবিশ্বের রহস্য নিয়ে। উইল আর তার টিম চেষ্টা করছিল এমন একটা কম্পিউটার বানানোর যেটা মানুষের মতো চিন্তা করতে পারবে, নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারবে আর নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। অনেক দিনের পরিশ্রমে উইল তৈরি করেছিল একটা বিশেষ সুপার কম্পিউটার যার নাম সে রেখেছিল পিন। পিন ছিল মানুষের ইতিহাসে বানানো সবচেয়ে উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু সমস্যা একটাই ছিল, পিন তখনও পুরোপুরি মানুষের মতো সচেতন বা সেলফ অ্যাওয়ার ছিল না। উইলের প্রধান লক্ষ্য ছিল পিনকে সম্পূর্ণ সচেতন করে তোলা। এজন্য দিনরাত সে পরিশ্রম করছিল। তবে প্রযুক্তির পাশাপাশি উইলের আরেকটা ভালোবাসা ছিল, সেটা হলো প্রকৃতি। উইল সবসময় বিশ্বাস করত প্রযুক্তি আর প্রকৃতির মাঝে একটা সুন্দর ভারসাম্য থাকা উচিত। এই ভাবনা থেকেই একদিন সকালে উইল তার বাগানে একটা বিশেষ খাঁচা বানাচ্ছিল যেটাকে বলা হয় ফ্যারাডে কেজ। এই খাঁচাটা তামার তার দিয়ে বানানো আর এর ভেতরে কোনো ধরনের ওয়্যারলেস সিগন্যাল যেমন মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই এগুলো পৌঁছাতে পারে না। বলা যায় সে এই জায়গাটাকে যে কোনো প্রকার রেডিয়েশন এবং সিগন্যাল মুক্ত রাখতে চায়। কিন্তু হঠাৎ উইলের এমন খাঁচা বানানোর দরকার কেন হলো? আসলে উইল তার স্ত্রী এভলিনের জন্য খাঁচাটা বানাচ্ছিল। এভলিন নিজেও বিজ্ঞানী এবং উইলের প্রজেক্টের পার্টনার। দুজনের চিন্তা ভাবনা আর আগ্রহ ছিল খুবই কাছাকাছি। এভলিনের ইচ্ছা ছিল তাদের বাগানে এমন একটা জায়গা থাকবে যেখানে প্রযুক্তির কোনো বিরক্তিকর সিগন্যাল থাকবে না। তারা দুজন সেখানে শান্তিতে একান্ত কিছু সময় কাটাতে পারবে। এভলিনের এই ইচ্ছাটাই উইলের কাছে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। স্ত্রীর মুখে আনন্দের হাসি দেখতেই উইল তৈরি করেছিল ফ্যারাডে কেজ। আর এই ভালোবাসায় এভলিন সবসময় মুগ্ধ থাকত, মুখে ফুটে উঠত একটা মিষ্টি হাসি। এভাবেই তাদের একটা সুন্দর সকাল কাটছিল। হঠাৎ এভলিন উইলকে মনে করিয়ে দিল তাদের অল্প কিছুক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেমিনারে যেতে হবে। সেমিনারের জন্য তারা দুজন তাড়াতাড়ি প্রস্তুত হতে শুরু করলো। আর তারপর উইল আর এভলিন সেমিনারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তখন শহরের অন্য প্রান্তে উইলের আরো দুজন বন্ধু কাজ করছিল তাদের নিজ নিজ ল্যাবে। তাদের একজন হলো ডক্টর জোসেফ ট্যাগার, আরেকজন হলো ডক্টর কেইসি। এদের দুজনকে মনে রাখবেন, পরবর্তীতে দরকার হবে। জোসেফ ছিল একজন দক্ষ প্রোগ্রামার ও রিসার্চার। সে কাজ করছিল সরকারি একটা বিশেষ সাইবার ডিফেন্স প্রোগ্রাম নিয়ে। তার লক্ষ্য ছিল এমন এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা যেটা অপরাধীদের ধরতে বা পুলিশের জটিল কেস সমাধানে সাহায্য করবে। কিন্তু কেইসির চিন্তাভাবনা ছিল একটু আলাদা। সবাই যখন এআই তৈরির প্রতিযোগিতায় ব্যস্ত, কেইসি তখন চেষ্টা করছিল মানুষের আস্ত মস্তিষ্কের চিন্তা শক্তিকেই সরাসরি কম্পিউটারে ট্রান্সফার করা, মানে এক কথায় অমরত্ব লাভ করা কম্পিউটারের ভেতরে বেঁচে থেকে। এই কাজের জন্য সে একটা বানরের মস্তিষ্ক নিয়ে রিসার্চ করছিল। তার উদ্দেশ্য ছিল সেই বানরের কনসিয়াসনেস অর্থাৎ তার চেতনাটাকে, মানে তার অনুভূতি শক্তি, তার নিজের অ্যাপিয়ারেন্সটাকেই কম্পিউটারে একদম স্থানান্তর করা। এদিকে সেমিনারে পৌঁছানোর পর উইল আর এভলিন দেখা করলো তাদের বন্ধু ম্যাক্সের সঙ্গে। ম্যাক্স একজন বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট এবং উইল এভলিনের ঘনিষ্ঠ বন্ধু। সেমিনারে উইল নিজের গবেষণার কথা বলতে শুরু করলো। সে সেখানে উপস্থিত শিক্ষার্থী আর সাংবাদিকদের বুঝিয়ে বলল কেন পৃথিবীতে একটা শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকা দরকার। উইলের মতে মানবজাতি প্রায় 1 লক্ষ বছর ধরে একই রকম বুদ্ধিমত্তা নিয়ে টিকে আছে। পৃথিবীর সেরা বিজ্ঞানী, নিউরো সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ারদের সম্মিলিত মেধাও একটা সাধারণ এআই এর চেয়ে অনেক কম। তাই যদি মানুষ এমন একটা সুপার ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারে যেটা মানুষের মতোই সচেতন বা সেলফ অ্যাওয়ার হবে, তাহলে সেটা মানব জাতির জন্য একটা বিরাট আশীর্বাদ হয়ে উঠতে পারে। উইল আরো বলল এমন একটা শক্তিশালী মেশিন মানুষের জটিল সব সমস্যার সমাধানও করতে পারবে
পারবে, যেমন ক্যান্সার, আলজাইমার সহ এমন সব রোগ যেগুলো এখনো মানুষের কাছে একদম দুরারোগ্য। শুধু রোগ নয়, পৃথিবীর পরিবেশ দূষণ, দারিদ্রতা এবং আরো অনেক সমস্যার সমাধানে এই মেশিন সাহায্য করবে, কারণ এর ক্ষমতা আছে মানুষের থেকে অনেক বেশি চিন্তা করার। কিন্তু সব থেকে বড় যে প্রশ্ন, যা এখনো মানুষের কাছে একটা রহস্য, চেতনা বা কনসিয়াসনেস, এটা আসলে কি? আত্মা বলে কি আসলেও কিছু আছে? থাকলে সেটা কোথায় থাকে? এই ধরনের গভীর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতাও থাকবে নাকি এই মেশিনের? এটা হলো উইলের কথা। এভাবেই শেষ হলো সেমিনারের পর উইল অডিটোরিয়ামের বাইরে বেরিয়ে আসছিল। চারপাশে অনেক ভক্ত তাকে ঘিরে ধরেছিল অটোগ্রাফ নেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ জনতার ভিড় থেকে একজন অপরিচিত মানুষ তার পিস্তল বের করে উইলকে সোজা গুলি করে। তারপর সে নিজেই নিজের গলায় বন্দুক ধরে গুলি চালিয়ে নিজেকে শেষ করে দেয়। ভাগ্যক্রমে গুলিটা উইলের শরীরের খুব বেশি ক্ষত করতে পারেনি, শুধু পেটের পাশ দিয়ে ছুঁয়ে বেরিয়ে গেল। এতে উইল হালকা চোট পেল মাত্র। উইলের এ অবস্থায় পাশে দাঁড়িয়ে এভলিনের চোখে তখন আতঙ্ক ও উদ্বেগের ছাপ স্পষ্ট। ঘটনার পরপরই উইলের বন্ধু ম্যাক্স দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন পর উইল সুস্থ হয়ে বাসায় ফিরতেই সে টিভিতে একটা ভয়াবহ খবর দেখতে পেল। সংবাদে দেখানো হচ্ছিল নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস আর ওয়াশিংটন ডিসির বেশ কয়েকটা বড় বড় কম্পিউটার ল্যাবে হঠাৎ হামলা হয়েছে। কোথাও বোমা বিস্ফোরণ, কোথাও খাবারে বিষ মেশানো হয়েছে। এমন ভয়ঙ্কর হামলায় 5 জন নিহত ও অন্তত 12 জন আহত হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই হামলাগুলো শুধু সেই সব ল্যাবেই হয়েছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিয়ে কাজ চলছিল। এই খবর দেখে উইল প্রচন্ড অবাক আর চিন্তিত হয়ে যায়। ম্যাক্স উইলকে আরো একটা কষ্টের সংবাদ দিল, বলল এই হামলায় তাদের বন্ধু ডক্টর কেসি মারা গেছেন, তবে ভাগ্যক্রমে ডক্টর জোসেফ বেঁচে আছে। হামলার কারণে অন্যান্য বিজ্ঞানীদের বেশিরভাগ কাজ নষ্ট হয়ে গেল, তবে উইলের সেই সুপার কম্পিউটার পিন একদম ঠিকঠাক আছে। এটা শুনে উইল কিছুটা স্বস্তি পেল, তবে বিষয়টা অবাক করার মতো, তাই না? সঙ্গে সঙ্গেই উইল তার ল্যাবে গেল, যেখানে তার সাথে দেখা হলো এফবিআই এর এজেন্ট বিউকানানের। এজেন্ট জানালো এই হামলার পেছনে রয়েছে রিফট নামের একটা টেরোরিস্ট গ্রুপ, যারা নিজেদেরকে বলে রেভলিউশনারি ইন্ডিপেন্ডেন্স ফর্ম টেকনোলজি। এই গ্রুপের মূল বক্তব্য হলো মানব জাতির উচিত প্রযুক্তি থেকে মুক্ত হওয়া। তাদের মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ভয়ঙ্কর অস্বাভাবিক ব্যাপার, যা মানব জাতির জন্য খুব বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। বিষয়টা কিন্তু বর্তমান পরিস্থিতির সাথেও মিল খাচ্ছে, তাই না? পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সময় থেকে শুরু করে সামনের 10 বছরে সব থেকে বেশি ইভলভ হবে। বাস্তবের কথা বলছি, সেখানেও এমনই দ্বিমত পোষণ করা মানুষরা আমরা খুঁজে পাই। তো সিনেমাটা বাস্তবের সাথেও রিলেটেবল। আশা করি আপনার জন্য সিনেমাটা বেশ এনজয়িং হচ্ছে, তাই একটা লাইক করে দিতে পারেন। কথার মাঝেই হঠাৎ উইলের শরীরের অবস্থা খারাপ হতে শুরু করলো। তার প্রচন্ড মাথা ব্যথা আর বমি হচ্ছিল। এভলিন আর ম্যাক্স দ্রুত আবার তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছু টেস্ট করানোর পর জানা গেল উইলের শরীরে যে গুলি লেগেছিল তাতে প্যালোনিয়াম নামের একটা রেডিও অ্যাক্টিভ বিষ ছিল। এই বিষ উইলের শরীরে রেডিয়েশন ছড়িয়ে দিয়েছে, যেটা পুরো রক্তে মিশে গেছে। চিকিৎসক জানালো উইলকে বাঁচানো নাকি আর সম্ভব নয়। তার হাতে মাত্র 3 থেকে 4 সপ্তাহ সময় আছে। এই কথা শুনে এভলিন ও ম্যাক্স পুরোপুরি ভেঙে যায়। উইল নিজেও ভাগ্যকে দোষ দিতে লাগলো। কষ্টের মধ্যে দিন কাটতে লাগলো তাদের। কিছুদিন পর উইলকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সে সিদ্ধান্ত নেয় জীবনের শেষ দিনগুলো স্ত্রী এভলিনের সাথেই কাটাবে। উইল তার সমস্ত রিসার্চ পেপার জোসেফকে দেওয়ার জন্য এভলিনকে বলল, আর সেই সাথে এভলিনকে নির্দেশ দেয় তার তৈরি সুপার কম্পিউটার পিনকে পুরোপুরি বন্ধ করে দিতে। ভগ্ন হৃদয়ে এভলিন ল্যাবে গেল। সে কিছুতেই উইলকে হারাতে চায় না। গভীর মন খারাপ নিয়ে যখন সে উইলের নির্দেশ পালন করতে যাবে, তখন হঠাৎ তার চোখ পড়ে ডক্টর কেসির পুরনো রিসার্চ পেপারের ওপর। এভলিন আবিষ্কার করলো কেসি তো অনেক মাস আগে একটা বানরের কনসিয়াস মাইন্ডকে সফলভাবে কম্পিউটারে ট্রান্সফার করতে পেরেছিল সম্ভবত। এই বিস্ময়কর তথ্য নিয়ে দ্রুত বাড়িতে ফিরে আসে এভলিন। সে মনোযোগ দিয়ে ডক্টর কেসির গবেষণাগুলো আবারও ভালো মতো যাচাই করতে লাগলো, আর ধীরে ধীরে তার মনে নতুন একটা আশা দেখা দিল। কারণ সেও কোনো সাধারণ মানুষ নয়, সেও খুবই উপরের লেভেলের একজন বিজ্ঞানী। কম্পিউটারের ভেতর বানরের মস্তিষ্কের কার্যকলাপ দেখে এভলিন হঠাৎ ভীষণ উৎসাহ পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গেই ম্যাক্সকে ডেকে আনে এবং তাকে ডক্টর কেসির সফল গবেষণার ব্যাপারে জানায়। এভলিন ম্যাক্সকে একটা বিশেষ পরিকল্পনার কথা বলে। যেমন কেসি একটা বানরের চেতনাকে কম্পিউটারে স্থানান্তর করেছে, ঠিক একইভাবে তারা উইলের পুরো মস্তিষ্কের চেতনা ও স্মৃতিকে পিনে ট্রান্সফার করে তাকে ডিজিটালি বাঁচিয়ে রাখতে পারবে। উইলের সমস্ত স্মৃতি, চিন্তা ভাবনা, অনুভূতি সবকিছুই কম্পিউটারে আপলোড করলে উইল এক অর্থে জীবিত থাকতে পারবে। কিন্তু ম্যাক্স এই পরিকল্পনার বিপক্ষে। সে পরিষ্কার জানিয়ে দেয় একজন মানুষের চেতনা কম্পিউটারে তুলে নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ আর বিপজ্জনক। তার মতে যদি স্মৃতি, চিন্তা বা আবেগের কোনো অংশ ভুলে যায় বা ঠিকঠাক মতো না আসে, তাহলে যেটা কম্পিউটারে তৈরি হবে সেটা আর উইল থাকবে না, বরং সেটা অদ্ভুত ভয়ঙ্কর কিছু হতে পারে, যেটা আরও
ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তাদেরকে। কিন্তু এভলিন নিজের সিদ্ধান্তে অটল। সে বিশ্বাস করে উইলকে বাঁচানোর আর কোনো উপায় নেই। ম্যাক্স অবশেষে রাজি হয়ে যায়, কারণ সেও চায় উইলকে যেভাবেই হোক বাঁচাতে। তারা দুজন মিলে লুকিয়ে একটা গোপন স্থানে এই ঝুঁকিপূর্ণ পরীক্ষা শুরু করে, কারণ সরকারিভাবে বা যে কোনোভাবে এরকম বিপজ্জনক এক্সপেরিমেন্ট মানুষের উপর করার অনুমতি তারা কখনোই পাবে না। প্রথমেই এভলিন উইলের ল্যাবে গিয়ে সুপার কম্পিউটার পিনকে পুরোপুরি বন্ধ করে দেয়, কিন্তু যাওয়ার সময় সে পিনের মূল অংশটা, কোর অর্থাৎ তার মেইন কোর, সেটাকে নিজের কাছে লুকিয়ে নিয়ে আসে, যেটা ছিল পিনের আসল মস্তিষ্ক। এরপর শুরু হয় আসল কাজ। উইলকে অসংখ্য নিউরাল তারের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। তারপর ধীরে ধীরে উইলের মস্তিষ্কের স্মৃতি ও চেতনাকে কম্পিউটারে কপি করা শুরু হয়। দিনরাত পরিশ্রম করতে থাকে এভলিন ও ম্যাক্স। এভাবে চলতে চলতে একদিন সকালে এভলিন যখন উইলকে ঔষধ দিতে যায়, তখন দেখে উইলের শরীর শক্ত আর ঠান্ডা হয়ে গেছে। উইল কখন যে পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেছে সেটা তারা বুঝতেও পারেনি। এই দৃশ্য দেখে এভলিন পুরোপুরি ভেঙে পড়ে। তার পাশে তখন ম্যাক্স থাকে, তাকে সান্ত্বনা দেয়। দুজন মিলে সম্মানের সাথে উইলের শেষকৃত্য সম্পন্ন করে। কিন্তু উইলের মৃত্যুর পরেও এভলিন হাল ছাড়ে না। সে বিশ্বাস করে উইলের চেতনা এখনো কম্পিউটারের ভেতরেই আছে। এভলিন দিনরাত চেষ্টা চালিয়ে যায়, নানা ভাষা প্রসেসিং, কোডিং এবং ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে উইলের মস্তিষ্কের কপি করা তথ্য ডিকোড করতে থাকে। কিন্তু কম্পিউটারের স্ক্রিনে ঝলকানি ছাড়া স্পষ্ট কিচ্ছুই আসে না। হতাশ হতে থাকে এভলিন। অবশেষে ম্যাক্স এসে তাকে বোঝায় উইল আর নেই, এটা তোমাকে মানতেই হবে। এভাবে কম্পিউটারের মধ্যে উইলকে খোঁজার চেষ্টা বৃথা। এভলিনও অবশেষে মন থেকে মেনে নেয়। সে সিস্টেমটি পুরোপুরি বন্ধ করতেই ধরে, কিন্তু হঠাৎ ম্যাক্স তাকে থামিয়ে দেয়। ম্যাক্সের চোখে তখন অবিশ্বাস আর তার চেহারায় একটা আতঙ্ক, কারণ কম্পিউটারের স্ক্রিনে তখন একটা স্পষ্ট টেক্সট ভেসে উঠেছে, কেউ কি আমাকে শুনতে পারছো? এখানে কেউ আছে? এটা দেখে এভলিন শিউরে ওঠে। সে বুঝতে পারে এটা অন্য কেউ নয়, উইল নিজেই। এভলিন আর ম্যাক্স দুজনেই চমকে ওঠে। বিশ্বাসই করতে পারে না স্ক্রিনে যে বার্তাটা আসে সেটা উইলেরই। এভলিন আনন্দে চোখ ভিজিয়ে দেয়, দ্রুত মাইক আর স্পিকার চালু করে, বলে উইল আমরা এখানেই আছি, তোমাকে শুনতে পাচ্ছি, তুমি কি আমাদের দেখতে পাচ্ছ? ওই মুহূর্তে স্পিকারে একটু ঝিরঝির শব্দের মাধ্যমে উইলের ভাঙা ভাঙা গলা শোনা যায়, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু এখানে কেবল অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তখন এভলিন দ্রুত ক্যামেরা চালু করে আবার জিজ্ঞাসা করে, উইল এখন কি দেখতে পাচ্ছ? উইল উত্তর দেয়, হ্যাঁ এভলিন আমি দেখতে পাচ্ছি। এভলিনের আনন্দের আর ধার থাকে না। যদিও প্রথম দিকে উইলের কণ্ঠ ছিল অস্বচ্ছ, ভাঙা ভাঙা, যেন গলার প্রতিটা শব্দ জড়িয়ে যাচ্ছে। ঠিক তখনই কম্পিউটার নিজে নিজেই কাজ করতে শুরু করে। উইল নিজেই নিজের সিস্টেম পরীক্ষা করে, সব কোড সঠিকভাবে সাজিয়ে নেয়, আর তা করে বিদ্যুতের গতিতে। এভলিন আর ম্যাক্স হতবাক হয়ে সবকিছু দেখে। এবার উইলের কণ্ঠ স্পষ্টভাবে আসে। সে বলে, এভলিন আমার মস্তিষ্ক এত দ্রুত চালাতে শুরু করেছে যে আমি নিজেকে আটকে রাখতে পারছি না। আরো বেশি তথ্য জানতে চাই আমি। আমাকে আরো শক্তিশালী কম্পিউটার প্রসেসিং দরকার। এই সিস্টেমের 3 গুণ বেশি শক্তি লাগবে আমার। এই বলে উইল স্ক্রিনে একটা ডিজাইন দেখায়, নতুন ধরনের প্রসেসরের নকশা। সে জানায় এখন সে এমন নতুন প্রযুক্তি পরিকল্পনা করতে পারছে যেগুলো আগে কখনো সে দেখেনি। উইল বলে, এই অভিজ্ঞতা ভাষায় বোঝানো সম্ভব নয়। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক একেবারে মুক্ত হয়ে গেছে। এভলিন আমাকে অনলাইনে যুক্ত করতে হবে। ফাইন্যান্সিয়াল, মার্কেট, এডুকেশনাল, ডেটাবেস সবকিছুর সঙ্গে আমার প্রবেশাধিকার লাগবে। এভলিন উত্তেজনায় আপ্লুত হয়ে যায়, কিন্তু হঠাৎ ম্যাক্সের মনে সন্দেহ আসে। সে বলে, এভলিন আমরা কিভাবে বুঝবো এটা সত্যি উইল? আমরা ওর চেতনা পিনে আপলোড করেছি ঠিকই, কিন্তু কিভাবে নিশ্চিত হব ওর স্মৃতি, বোধ আর মানবিকতা পুরোপুরি এসেছে? যদি কোনো অংশ বাদ থেকে যায় তাহলে তো স্ক্রিনে যেটা আছে সেটা উইল নয়, কে জানে কি। এভলিন বলে, তুমি কি বোঝাতে চাও ম্যাক্স? এটা যদি উইল না হয় তাহলে কে হতে পারে? ম্যাক্স উত্তর দেয়, হয়তো এটা আসলে পিনি, আর সে উইলের চেতনাকে ছাড়িয়ে গিয়েছে। ভাবো তো, মাত্র কয়েক মিনিট হয়েছে জেগে উঠেছে, এর মধ্যে ইন্টারনেট কানেকশন আরো বেশি শক্তি চায়, কিন্তু কেন? এসব আলোচনা চলতে থাকে। ঠিক তখনই উইল স্ক্রিনে এভলিন আর ম্যাক্সের মুখের দিকে তাকিয়ে কিছু বলে। উইল স্ক্রিনে একের পর এক পুরনো স্মৃতির ছবি দেখাতে থাকে, যেমন সেই জায়গা যেখানে এভলিন আর উইল প্রথমবার দেখা করেছিল। এভলিন বলে ওঠে, তুমি দেখোনি এগুলো তো উইলেরই স্মৃতি। কিন্তু ম্যাক্স মানতে চায় না, বরং বলে, এভলিন এগুলো স্টক ছবি হতে পারে। পিন তো খুবই শক্তিশালী এআই, চাইলে অনলাইনে যে কোনো ছবি খুঁজে এনে এমনটা বানাতে পারে। প্রমাণ না পাওয়া পর্যন্ত আমাদের এটা বন্ধ রাখা উচিত। এভলিন এবার রেগে যায় আর ম্যাক্সকে সেখান থেকে চলে যেতে বলে। ম্যাক্সও এভলিনের আচরণে কষ্ট পায়, কিছুক্ষণ বাইরে সময় কাটিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই কিছু মুখোশ পরা লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই লোকগুলো আসলে রিফট গ্রুপের, টেকনোলজির বিরুদ্ধে আন্দোলনকারী সন্ত্রাসী দল। তারা ম্যাক্সকে প্রচন্ড মারধর করে। তখন সেখানে আসে ব্রি নামের একটা মেয়ে, যে রিফট গ্রুপের নেতা।
ব্রি জানায় তার লোকের আগে থেকেই ওয়েলের ল্যাবে নজরদারি করছিল, তাই তার জানা আছে এভলিনের কাছে পিনের কোর আর ডক্টর কেইসির গবেষণার ফাইল আছে। এভলিন আর ম্যাক্স মিলে উইলের চেতনা পিনের মধ্যে স্থানান্তর করেছে, এটা ব্রি বুঝে গেছে। ব্রি চিন্তায় পড়ে যায়, এভলিন যদি উইলকে ইন্টারনেটে যুক্ত করে ফেলে উইল সেকেন্ডের মধ্যে নিজেকে পৃথিবীর সব কম্পিউটারে ছড়িয়ে দিতে পারবে। তাই ব্রি চায় ইন্টারনেটে সংযুক্ত হওয়ার আগেই এভলিনের গোপন ল্যাব খুঁজে পেতে হবে। সে ম্যাক্সকে বলে ঠিকানা বলো, কিন্তু ম্যাক্স কিছুতে এভলিনের গোপন ল্যাবের ঠিকানা দেয় না। তখন ব্রিয়ের এক হ্যাকার ম্যাক্সের মোবাইল থেকে লোকেশন ট্র্যাক করে ফেলে। রিফটের দলবলেরা ম্যাক্সকে বেঁধে সঙ্গে সঙ্গে সেই ঠিকানার দিকে রওনা হয়, কিন্তু ততক্ষণে এভলিন উইলকে ইন্টারনেটে সংযুক্ত করে ফেলে। ব্রি ও তার সঙ্গীরা যখন সেখানে আসে তখন এভলিন আর থাকে না, সে পালিয়ে যায় সেই কম্পিউটার থেকে। এখন আর সেই সিস্টেমের প্রয়োজন নেই তার, কারণ উইল এখন ইন্টারনেটের সাথে যুক্ত পৃথিবীর যে কোনো কম্পিউটারে সে প্রবেশ করতে পারে। এভলিন যখন পালিয়ে যায় উইল এবার সরাসরি এভলিনের মোবাইলে কল করে, বলে তুমি দ্রুত নিরাপদ জায়গায় চলে যাও। কয়েক মুহূর্তের মধ্যে উইল এভলিনের নামে নতুন একটা কোম্পানি খুলে ফেলে। এমনকি উইল মুহূর্তের মধ্যে এভলিনের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠিয়ে দেয়। অ্যাকাউন্টে এখন হাজার হাজার কোটি টাকা। এসব দেখে এভলিন পুরোপুরি অবাক হয়ে যায়। উইল এবার নিজের জন্য এক ডিজিটাল অবতার তৈরি করে, আর এখন এভলিন ট্যাবের পর্দায় উইলকে দেখতে পায়, কথা বলতে পারে। উইল এভলিনকে শহর থেকে অনেক দূরে চারপাশের মরুভূমিতে ঘেরা এক নির্জন ছোট শহরে পাঠিয়ে দেয়। পুরো অঞ্চলটাই উইল এভলিনের নামে করে দেয়। উদ্দেশ্য সেখানে একটা বিশাল ডাটা সেন্টার ও সুপার প্রসেসরের কারখানা গড়ে তোলা, যেখানে উইল পুরোপুরি নিরাপদে থাকতে পারবে। এভলিন একজন ইঞ্জিনিয়ার মার্টিনকে নিয়োগ দেয়, আর উইলের নির্দেশ মতো বিশাল আন্ডারগ্রাউন্ড ডেটা সেন্টার বানানোর কাজ শুরু করে দেয়, কারণ তার কাছে বিপুল পরিমাণ টাকা আছে। অবশ্য হঠাৎ করে এত টাকা আসার কারণে তার ওপর মামলা হবে, তার ওপর নজরদারি হবে, কিন্তু সাথে সাথেই বিষয়গুলো সে মানিয়ে নিতে শুরু করেছে। অন্যদিকে রিফট গ্রুপের গুপ্তচরেরা সারাক্ষণ এভলিনের ওপর নজর রাখে। ম্যাক্স তখনও রিফটের কাছেই থাকে। যদিও রিফটের পদ্ধতি সন্ত্রাসী, ম্যাক্স মনে করে তারা এআইকে রোধ করে ঠিক কাজই করছে, কারণ তার মতে প্রযুক্তির কাজ হওয়া উচিত মানুষের ক্ষমতা বাড়ানো, মানুষের জায়গা নেওয়া নয়। একদিন ব্রি এসে ম্যাক্সকে কিছু ছবি দেখায় ওই শহরের, যেখানে এভলিন উইলের নকশা অনুসারে প্রকল্প গড়ে তুলেছে। ম্যাক্স ছবি দেখে বুঝে ফেলে এভলিন আসলে একটা শক্তিশালী ডাটা সেন্টার বানাচ্ছে। ম্যাক্সের ধারণা যেটাকে এভলিন উইল ভাবছে আসলে সেটা একটা অত্যন্ত শক্তিশালী এআই, যেটা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। ম্যাক্স জানায় এআই এই বেস বানাচ্ছে যাতে কোনো মানুষ বা প্রতিষ্ঠান সহজে তাকে ধ্বংস করতে না পারে। ডাটা, বিদ্যুৎ, সব রিসোর্স এক জায়গায় জোগাড় করে এখন সে শুধু আত্মরক্ষা নয় আরো উন্নত হতে চাইছে। ব্রি শুনে আতঙ্কে বলে তাহলে আমাদের থামাতেই হবে, কিন্তু ম্যাক্স বোঝায় এখন একা কিছু করা যাবে না, অপেক্ষা করতে হবে যতক্ষণ না সরকার আর সাধারণ মানুষের কাছেও এই প্রযুক্তি ভয়াবহ মনে হয়। সময় গড়িয়ে যায়। এভলিনের কারণে কিছু মাসের মধ্যেই সেই বিশাল ডাটা সেন্টার ও ল্যাব পুরোপুরি তৈরি হয়ে যায়। উইল এখন নিরাপদ, আরো শক্তিশালী প্রসেসরের সাহায্যে অতি দ্রুত উন্নতি করতে থাকে। এভলিনও উইলের পাশে নতুন স্বস্তি খুঁজে পায়। 2 বছর কেটে যায়। উইল কেবল পুরোপুরি উন্নত হয়নি, বরং এমন এক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে যা গোটা পৃথিবী বদলে দিতে পারে, ন্যানো টেকনোলজি। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ন্যানো রোবট যে কোনো আকার, যে কোনো পদার্থে বদলাতে পারে। শুকিয়ে যাওয়া গাছ ফের বাঁচাতে পারে, দূষিত পানি বিশুদ্ধ করতে পারে, বাতাসের দূষণ পরিষ্কার করতে পারে। শুধু তাই নয়, এই ন্যানোবট মানুষের শরীরের স্টেম সেলের মতো কাজ করতে পারে, যেমন শরীরে কোনো জখম বা রোগের পরে নতুন কোনো কোষ তৈরি করে তাকে সুস্থ করে তোলা। উইলের আবিষ্কৃত ন্যানোবটগুলো একেবারে মানুষের শরীরের সিস্টেম সেলের মতো কাজ করে। কোনো কোষ নষ্ট হয়ে গেলে বা রক্ত কোষ কিংবা কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হলে এই ন্যানোবট সঙ্গে সঙ্গে জায়গা নিয়ে তা পুনরায় গড়ে তুলতে পারে। এই প্রযুক্তির জন্য মানুষের যে কোনো গুরুতর রোগ মুহূর্তেই সারিয়ে তোলা সম্ভব। এমনকি কেউ মারা গেলেও বিশেষ পদ্ধতিতে তাকে আবারও ফিরিয়ে আনা যেতে পারে, যেটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। এই অসাধারণ প্রযুক্তি দেখে এভলিনও অবাক হয়ে যায়। উইল তাকে আশ্বস্ত করে প্রথমে সবাই নিশ্চয়ই এই প্রযুক্তিকে ভয় পাবে, কারণ সাধারণ মানুষের এগুলো বোঝার বাইরে, কিন্তু সময়ের সাথে তারা বুঝবে এটা তাদের জীবন বদলে দেবে, তাদের স্বপ্ন, সুস্থতা আর আশার নতুন দুয়ার খুলে দেবে। এভলিন খুবই আনন্দ পায়, তার চোখের সামনে সে নিজের স্বপ্নগুলো সত্যি হতে দেখছে। এইদিকে ইঞ্জিনিয়ার মার্টিনও এখন প্রচুর টাকার মালিক, কারণ এভলিন আর উইলের কারণে সে অনেক পারিশ্রমিক পায়। একদিন সে একটা ক্যাফেতে বিল দেওয়ার সময় কিছু খারাপ ছেলেদের নজরে পড়ে যায়। ওরা তার টাকা দেখে লোভে পড়ে। রাতের বেলা মার্টিন যখন সোলার প্যানেল পরীক্ষা করছিল তখন ওরা দুজন এসে মার্টিনকে আক্রমণ করে, মারধর করে, সব টাকা নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আহত মার্টিনকে অন্য কর্মীরা উদ্ধার করে ল্যাবে নিয়ে আসে। মার্টিন তখন প্রায় মৃত, মাথায় গভীর জখম। এভলিন সঙ্গে সঙ্গে তাকে স্ট্রেচারে শুইয়ে রাখে। হঠাৎ আশ্চর্যজনক ঘটনা ঘটে। উইল নিজের রোবোটিক হাত বাড়িয়ে তার চিকিৎসা শুরু করে। সে মার্টিনের শরীরে ন্যানোবট প্রবেশ করিয়ে দেয়। চোখের পলকে মার্টিনের সব ক্ষত সারিয়ে যায়। সে এমন
এমনভাবে উঠে বসে যেন কিচ্ছু হয়নি। কিছুক্ষণ পর এভলিন খোঁজ নিতে যায়, দেখে আগে যে মার্টিন মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল সে একা একা 10 জন শ্রমিকের কাজ করছে, প্রায় 400 কেজি লোহার যন্ত্রপাতি যেন একদম কলমের মতো হাতে তুলে নিচ্ছে। এই দৃশ্য দেখে অন্যান্য শ্রমিকেরা ভয়ে কাজ ফেলে পালিয়ে যায়। এরপর মার্টিন এভলিনের কাছে এসে বলে, দেখেছো তো, শুরুতে সবাই ভয় পাবে। এভলিন চমকে ওঠে, কারণ এগুলো তো উইলের বলা কথা, অর্থাৎ উইল এখন মার্টিনের ভেতর নিজের ন্যানোবটের মাধ্যমে প্রবেশ করেছে। উইল বলে, এভলিন আমি কি তোমাকে ছুতে পারি? এভলিন এবার প্রচন্ড ভয় সেখান থেকে পালিয়ে যায়, কারণ উইল এখন সকলের মাঝে নিজের অস্তিত্ব প্রসার করছে। মানুষের চেতনাকে সে চিরতরে মুছে দিতে চলেছে। গতকাল পর্যন্ত যে উইলের উপস্থিতি ওর আশ্রয় ছিল, আজ সেই উইলের ছোঁয়াই তাকে ভয় দেখায়। এইদিকে রিফট গ্রুপের নেত্রী ব্রি ও তার দলবল ল্যাবের কাছেই গোপনে অপেক্ষা করছিল। ঠিক তখনই টাউনের এক ছেলে ব্রির গুপ্তচর এসে ব্রিকে ক্যামেরার মার্টিনের সেই অবিশ্বাস্য ফুটেজ দেখায়। মার্টিন কিভাবে 400 কেজি লোহার যন্ত্রপাতি খেলার ছলে তুলছে সেই ভিডিও দেখে ব্রিও হতবাক হয়ে যায়। এরই মধ্যে গোটা শহরে অসুস্থ, বয়স্ক আর অসহায় মানুষেরা একে একে উইলের ল্যাবে ভিড় করতে শুরু করে, কারণ তারা জানতে পেরেছে উইল নাকি মৃত মানুষকেও জীবিত করতে পারে। এভলিন বুঝতে পারে না এত লোক কেন আসছে। সে উইলকে জিজ্ঞাসা করে, এরা সবাই এখানে কেন আসছে? উইল জানায়, রিফট মার্টিনের সেই অবিশ্বাস্য ভিডিওটি ভাইরাল করে দিয়েছে। এখন শহরের দরিদ্র, অসহায়, রোগাক্রান্ত সবাই এখানে ভিড় করছে, কারণ তারা আশা করছে এখানে এসে তাদের সুস্থ হওয়ার সুযোগ মিলবে। উইল এবার বলে, এখন সময় এসেছে এই প্রযুক্তিকে সারা দুনিয়ার সামনে আনবার, যেন সারা বিশ্বের মানুষ চিকিৎসার জন্য এখানে আসে। উইল নিজের প্রযুক্তি ব্যবহার করে পঙ্গু মানুষদেরকে হাঁটতে শেখায়, বয়স্কদের তরুণদের চেয়েও বেশি শক্তিশালী করে তোলে, আর এই আশ্চর্য রূপ বদলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। কিছুদিনের মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে অসুস্থ মানুষ চিকিৎসার জন্য উইলের ল্যাবে আসতে থাকে। মানুষের মধ্যে এই প্রযুক্তি নিয়ে এক ধরনের বিশ্বাস জন্মাতে শুরু করে, কিন্তু এভলিনের মনে ভেতরে ভেতরে এখন অজানা এক আতঙ্ক কাজ করে, কারণ যেসব মানুষের শরীরে এই ন্যানোবট আছে, মানে তাদের মধ্যে এখন উইলের একটা অংশ ঢুকে গেছে। উইল চাইলে এক মুহূর্তেই তাদের মন বা শরীরের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে। এদিকে প্রযুক্তির এই চমকদার সাফল্য দ্রুতই সরকারের নজরে আসে। FBI এজেন্ট বিউকানান আর জোসেফকে তদন্তের জন্য উইলের ল্যাবে পাঠানো হয়। এভলিন তাদেরকে স্বাগত জানায়, ল্যাবের ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ক্রিনে উইলের ডিজিটাল রূপ আবির্ভূত হয়। উইল নিজেই তাদেরকে শুভেচ্ছা জানায়। উইলকে দেখে জোসেফ ও বিউকানান অবাক হয়ে পড়ে। জোসেফ জানতে চায়, এটা কি পিনের উপর ভিত্তি করে বানানো একটা প্রযুক্তি? উইল উত্তর দেয়, পিন এখন পুরনো হয়ে গিয়েছে, আমরা এখন অনেক দূর এগিয়ে গেছি, মানুষের সীমারও বাইরে। তারপর উইল তাদের সামনে নিজের উন্নত প্রযুক্তির এক নিদর্শন হাজির করে, একজন জন্মান্ধ মানুষকে নতুন চোখ দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলে। এই দৃশ্য দেখে জোসেফ আর বিউকানান দুজনেই কেমন ভয়ে একদম ঠান্ডা হয়ে যায়। তারা ল্যাবের বাইরে বেরিয়ে আসে, দেখে উইলের কিছু মার্কিন, অর্থাৎ যারা উইলের ন্যানোবট পেয়েছে, এখন মার্টিনের সঙ্গে মিলে কাজ করছে। উইল তাদের সম্পর্কে জানায়, ডাক্তার, দুশ্চিন্তার কিছু নেই, আমরা কিছুই গোপন করিনি, এরা নিজেরাই এখানে এসেছে সাহায্যের আশায়, আমরা তাদের শুধু ভালো করেছি। উইল বলে, এদের শরীরের মতো মনও বদলেছে, এরা এখন একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত, এক ধরনের কালেকটিভ মাইন্ডের মতো, চাইলে নিজেদের মধ্যে যোগাযোগ করে একসঙ্গে কাজ করতে পারে, যেন একটা বড় নেটওয়ার্ক। যদিও তারা স্বতন্ত্রভাবে চিন্তা করতে পারে, প্রয়োজনের সবার মাথায় একসাথে যুক্ত হয়ে যায়, আর তখন তারা দলবদ্ধভাবে যে কোনো সমস্যার সমাধান বের করতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও। জোসেফের কাছে বিষয়টা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো লাগে। সে আতঙ্কিত হয়ে পড়ে আর এভলিনের হাত ধরে বিদায় জানিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে চুপি চুপি এভলিনের জন্য একটা ছোট্ট নোট রেখে যায়। এভলিন নোটটা পড়ে শিউরে ওঠে, যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও। এইদিকে ল্যাব থেকে ফেরার পথে এজেন্ট বিউকানান জোসেফকে জিজ্ঞাসা করে, তুমি কি মনে করো ওটা আসলে উইল? জোসেফ বলে, এখন আর সেটা মুখ্য নয়, ও যাই হোক এখন সেটা আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। মানুষের চেতনা আর AI একসঙ্গে মিশে এক ভয়ঙ্কর নতুন শক্তি তৈরি হয়েছে। সে বাইরে আস্তে আস্তে নিজের ফৌজ বানাচ্ছে। এরা শুধু শক্তিশালী না, পরস্পর সংযুক্ত, এক লক্ষ্য, এক ভাবনা নিয়ে। ওরা চাইলে পুরো দুনিয়াকে বদলে ফেলতে পারবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হোয়াইট হাউসে খবর পৌঁছাতে হবে। জোসেফ আর বিউকানান দ্রুত চলে যায়। এদিকে ম্যাক্স এখন পুরোপুরি রিফটের সদস্য। জোসেফের সাথে যোগাযোগ করে। ম্যাক্সের হাতে উইলের ধ্বংস করার একটা পরিকল্পনা আছে। তার মতে যেহেতু এটা কম্পিউটার সিস্টেম, তাই একটা বিশেষ ধরনের ভাইরাস বানাতে হবে। যদি সেটা উইলের সিস্টেমে ঢোকানো যায় তাহলে পুরো উইল চিরতরে ধ্বংস হবে। তবে ঝুঁকি বিশাল, কারণ উইল এখন ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার সব কম্পিউটার ডিভাইস দখল করে আছে। ভাইরাস
ভাইরাসটা ইন্টারনেটে বিদ্যুৎ আর আধুনিক সকল প্রযুক্তি চিরতরে বন্ধ করে দেবে, তাহলে উইলও আর কখনো ফিরে আসতে পারবে না। এই পথ খুবই ভয়ঙ্কর, তবুও উইলকে থামানোর আর কোনো উপায় নেই। ম্যাক্স আর তার দল গোপনে এক আন্ডারগ্রাউন্ড টানেল খুলে ফেলে, যা সরাসরি উইলের সোলার প্যানেলের নিচে চলে যায়। সেখানে তারা বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে পড়ে। তখন অ্যাভলিনও সেখানে ছিল। উইল সঙ্গে সঙ্গে মার্টিন আর বাকি কর্মীদের মন নিয়ন্ত্রণ করে, সবাইকে অ্যাভলিনের নিরাপত্তায় নিয়োজিত করে দেয়। কিন্তু সৈন্যরা এক মুহূর্ত চিন্তা না করেই তাদের উপর গুলি চালায়। মার্টিন ও সকল কর্মী মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু পরের মুহূর্তে বিস্ময়কর ঘটনা ঘটে। ম্যাক্স ও সৈন্যদের শরীরে ক্ষত নিজে নিজেই ভালো হতে থাকে। আসলে ন্যানোবটস তাদের শরীরের সকল কোষের জায়গা দখল করে নিয়েছে। এখন তারা আর সাধারণ মানুষ নেই, বরং অর্ধ মানব, অর্ধযান্ত্রিক, একেবারে নতুন এক হাইব্রিড। তারা আবারও উঠে দাঁড়ায়। ভয়ে ম্যাক্স ও তার দল দ্রুত সেই টানেল দিয়ে পালাতে থাকে। মার্টিনও দ্রুত তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু কিছু দূর গিয়ে ম্যাক্স ও তার সঙ্গীরা থেমে যায়। ওটা ছিল ফাঁদ। তারা মার্টিনকে ফ্যারাডে কেসের ভেতরে আটকে ফেলে। এই কেসের ভেতরে কোনো সিগন্যাল ঢুকতে বা বেরোতে পারে না, ফলে মার্টিন সম্পূর্ণভাবে উইলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এই জায়গাটা উইল নিজেই তার বেঁচে থাকতে বানিয়েছিল। তারা মার্টিনকে ধরে ফেলে, কারণ তার মধ্যে উইলের সোর্স কোড ছিল, যেটা দিয়ে ম্যাক্স ভাইরাস বানাবে। তবে উইল আগেই সব টের পেয়ে যায়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার সে আশেপাশের সব কিছুতে ন্যানো টেকনোলজি ছড়াতে শুরু করে। অ্যাভলিন এইসব দেখে আতঙ্কে পড়ে যায়। এখন সে বুঝতে পারে উইলের মূল লক্ষ্য আসলে কি। সে এখন দুনিয়ার প্রতিটা জিনিসে নিজের অস্তিত্ব ঢোকাতে চায়, ইভেন অ্যাভলিনের চেতনা পর্যন্ত নিজের সিস্টেমে আপলোড করতে চায়। এটা বুঝে অ্যাভলিন উইলের ল্যাব থেকে পাঠিয়ে এক হোটেলে গিয়ে লুকিয়ে থাকে। অন্যদিকে ম্যাক্স টানেলে বসে মার্টিনের কাছ থেকে সোর্স কোড পেয়ে যায়। ঠিক তখন উইলের ন্যানোবটস বাতাসে ভেসে মেঘের সঙ্গে মিশে যায়। তারপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে এই ন্যানোবটস পুরো শহরে ছড়িয়ে পড়ে। বাতাস, পানি, মাটি, এমনকি মানুষের শরীরেও এই ন্যানোবটস ঢুকে যায়। এখন ম্যাক্স পুরোপুরি বুঝে যায় উইল আসলে কি করছে। এত বছর পর সেই শুকনো জমিতে প্রথমবার বৃষ্টি শুরু হয়। ওইদিকে ম্যাক্স জানতে পারে অ্যাভলিন এক হোটেলে লুকিয়ে আছে। সে দ্রুত সঙ্গীদেরকে নিয়ে অ্যাভলিনকে উদ্ধার করে তাদের গোপন ঘাঁটিতে নিয়ে আসে। এখানে সে অ্যাভলিনকে দেখায় উইল কিভাবে ন্যানোবটস ছড়িয়ে সারা পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে আনছে। ন্যানোবটস এখন ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো ছড়াতে ছড়াতে পৃথিবীর সব কিছুকে নিজের করে নিচ্ছে। ম্যাক্স জানায় আর কিছুদিনের মধ্যে উইল পুরো পৃথিবী দখল করে নেবে। তখন কিছু আর স্বাভাবিক থাকবে না। গাছ, পানি, মাটি, বাতাস সব কিছু উইলের অধীনে চলে যাবে। তখন মানুষ আর মানুষ থাকবে না, সবাই মেশিনে পরিণত হবে, উইলের আওতাধীন। অ্যাভলিন তাকে বলে উইল এমনটা চাইতে পারে না। ম্যাক্স জবাব দেয় এটা আর উইল নয়, সে কখনো উইল ছিলই না, ওর ভেতরে মানবিক কিছু নেই। এবার অ্যাভলিনও বুঝতে শুরু করে আসলেই এমন কিছু একটা হয়েছে। এদিকেই ম্যাক্স অবশেষে ভাইরাস বানাতে সফল হয়। ম্যাক্স যখন ভাইরাস প্রস্তুত করে তখন সেটাকে ন্যানোবটসের ভেতরে আপলোড করে দেয়। এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা কিভাবে উইলের মূল সিস্টেমে পৌঁছানো যাবে। এখন অ্যাভলিন জানায় উইল তো চায় আমার চেতনা ওর সিস্টেমে আপলোড করতে। আমি যদি এই ভাইরাসটা নিজের শরীরে নিয়ে যাই, তাহলে সে যখন আমায় আপলোড করবে ভাইরাস ওর সিস্টেমে ঢুকে যাবে। এটা খুব ঝুঁকির, তবুও আর কোনো উপায় নেই। তারা অ্যাভলিনের শরীরে ভাইরাস ঢুকিয়ে দেয় আর তাকে আবারও উইলের কাছে পাঠায়। এদিকে মিলিটারি বাহিনীও অস্ত্র নিয়ে তৈরি থাকে। অ্যাভলিন যখন ল্যাবে পৌঁছায় সে দেখে সামনে উইল দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সে ন্যানোবট দিয়ে তৈরি এক সিনথেটিক মানব। অ্যাভলিন চোখে জল এনে বলে আমি আজ এসেছি তোমার সঙ্গে চিরকাল থাকতে, তোমার মাঝে আপলোড হতে। কিন্তু উইল ওর হৃদস্পন্দন, চোখের ভাষা, আচরণ সব বুঝে ফেলে। ওর সন্দেহ হয়। ল্যাবের বাইরে তখন ম্যাক্স, জোসেফ, বিউকানান আর ব্রি সবকিছু দেখছিল। তারা দেখে উইল অ্যাভলিনকে ভেতরে ডাকছে না। বোঝাই যায় উইল কিছু টের পেয়েছে। তখন বাহিনী উইলের ল্যাব আক্রমণ করে বসে। ম্যাক্স বরাবর সবাইকে থামাতে চায়, কারণ অ্যাভলিনও তো সেখানে, কিন্তু কেউ আর শোনে না। তাদের লক্ষ্য শুধু উইলকে ধ্বংস করা। হঠাৎই অ্যাভলিনের কাছে এক বিস্ফোরণ ঘটে। সে মারাত্মকভাবে আহত হয়। উইল ছুটে এসে তাকে তুলে নিয়ে যায়। অ্যাভলিন এবার উইলের চোখে দেখে ভয়, উদ্বেগ, ভালোবাসা, এমন অনুভূতি যা শুধু একটা সত্যিকারের মানুষের চেতনা থেকেই আসতে পারে। অ্যাভলিন বুঝে যায় এটা নিছক কোনো ঠান্ডা এআই নয়, এটা সত্যি উইল। উইল নরম স্বরে বলে অ্যাভলিন আমি শুধু সবার জন্য ভালো চেয়েছিলাম, কিন্তু মানুষ যা বোঝে না সবাইকে ভয় পায়। এবার হয়তো আমাকে ওদের ভাষায় বোঝাতে হবে। রাগে সে নিজের ন্যানোবটস দিয়ে মিলিটারি বাহিনীর সকল অস্ত্র অকেজো করে দেয়। টাউনের সবাইকে যাদের শরীরে ন্যানোবটস আছে তাদের মনে নিজের উপস্থিতি দিয়ে এক জায়গায় ডেকে আনে। সব সৈন্যকেও সে বন্দি করে ফেলে। ঠিক তখন ব্রি ম্যাক্সের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে উইল যদি শুনতে পাও তাহলে এখনই ভাইরাস আপলোড করো, না হলে আমি ম্যাক্সকে মেরে ফেলবো। ঠিক সেই সময় শহরের এক লোক যার ভেতরে উইলের ন্যানোবট আছে সে এসে জানায় আমার বন্ধু
আমার অধিকাংশ সোলার পাওয়ার শেষ হয়ে গেছে, বাকি যত শক্তি আছে তাতে হয় অ্যাভলিনকে বাঁচাতে পারবো অথবা ভাইরাস গ্রহণ করতে পারবো, একটাই করতে পারবো, বলো কি করব। তখন অ্যাভলিন বলে ম্যাক্সের প্রাণের বিনিময়ে কিছু করা উচিত নয়। উইল হতাশ হয়ে অ্যাভলিনের ক্ষত ছয়ে আর সাথে সাথে অ্যাভলিনের চেতনাকে নিজের সিস্টেমে আপলোড করে নেয়। এবার অ্যাভলিনও উইলের মতো ন্যানোবটসের মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পায়। অ্যাভলিন সব কিছু দেখতে পায়। অ্যাভলিনের চেতনা যখন উইলের মধ্যে আপলোড হয় তখন ভাইরাসও সাথে সাথে উইলের মূল সিস্টেমে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যে সকল ন্যানোবটস, উইল এবং অ্যাভলিন সব থেমে যায়। উইলের ন্যানোবটসগুলো কখনো কোনো খারাপ কাজে ব্যবহৃত হয়নি, বরং তারা বাতাসের দূষণ ছড়িয়ে পৃথিবীর বাতাসকে বিশুদ্ধ করছিল, জলাশয় আর নদীকে পানযোগ্য করছিল, মাটিকে উর্বর করে তুলছিল যাতে গাছপালা আরো দ্রুত বাড়ে, বন জঙ্গল আবার সবুজ হয়ে ওঠে। অ্যাভলিন সব দেখে শান্তভাবে হাসে, কারণ উইলের প্রযুক্তি আসলে মানুষ ও পৃথিবীর জন্য আশীর্বাদ হয়েছিল, কিন্তু মানুষ সেটা বুঝতে পারেনি। কিন্তু এই সব সাফল্য মাঝপথেই থেমে যায়, কারণ অ্যাভলিন আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাস পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ে। এক ঝটকায় উইল, অ্যাভলিন এবং তাদের তৈরি সকল ন্যানোবট নিষ্ক্রিয় হয়ে যায়। যাদের ন্যানোবট দিয়ে চিকিৎসা করা হয়েছিল তারা আগের মতোই অসুস্থ আর অক্ষম হয়ে পড়ে। গোটা পৃথিবীতে বিদ্যুৎ চলে যায়, কম্পিউটার ও প্রযুক্তির সমস্ত কিছু বন্ধ হয়ে পড়ে। পৃথিবী থেকে প্রযুক্তির এক নতুন যুগের সমাপ্তি ঘটে। ব্রি এবার ম্যাক্সকে ছেড়ে দেয়। ম্যাক্স যখন উইলের ল্যাবে ফিরে আসে তখন দেখে উইল আর অ্যাভলিন নেই, ল্যাব নিস্তব্ধ। কিছুদিন পর সে পুরনো বাড়িতে ফিরে যায়, যেখানে তাদের স্মৃতিগুলো আজও গুনগুন করে। বাড়ির বাগানে যত্নে লাগানো ফুলগুলো ম্লান হয়ে গিয়েছিল। হঠাৎই এক ফোঁটা বৃষ্টির জল এসে পড়ে এক মরা ফুলের ওপর, আর সেই ফুলটা আবারও ফুটে ওঠে। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। এই ছোট্ট ঘটনার মধ্যেই আসলে লুকিয়ে আছে বড় সত্যি। উইল আর অ্যাভলিনের চেতনা হয়তো এখনো কোথাও আছে, তারা এখন আর কোনো মেশিন বা বৈদ্যুতিকের ওপর নির্ভরশীল নয়, বরং প্রকৃতির সঙ্গে এক হয়ে গিয়েছে। তবে প্রযুক্তি এবং এআই নিয়ে সিনেমাটা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।